আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে আমার আজকের রেসিপি নিয়ে। আজকে আমি কি রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি কলাটা কেটে নিয়েছি। এখন আমি একটা আলু দিয়ে দেব। আলুটা কেটে নেব। আমার কাটা হয়ে গেছে কলা আর আলু। এখন পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ আমার ছোলা হয়েছে, এখন আমি কুচাই নেব। এখন আমি মাছটা কেটে নেব। মাছটা কাটার জন্য আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটা কেটে নিচ্ছি। এখন আমি শুটকি কেটে নেব লতি রান্না করার জন্য। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে কাঁচা কলা আর মাছটা রান্না করে নেব। তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন মরিচের গুঁড়ো দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব। এখন আমি কলাটাও নেড়ে দেব। এখন আমি কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। বলক আসার পরে আমি ঢাকনাটা সরিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন আবার ঢাকনাটা দিয়ে দেব। এখন আমি টালা জিরের গুঁড়ো দিয়ে আমার নামিয়ে নেব তরকারিটা। আমি এখন মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি আমার বাচ্চাদের জন্য, পাঙ্গাস মাছ। এখন আমি লতি রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব। তারপরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দেব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে আমি শুটকি দিয়ে দিয়েছি। এখন লতি দিয়ে কষিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো যেন আমার কষানোটা হয়ে যায়। আমি ঢাকনাটা নামিয়ে এখন নেড়ে দেব। আমি এখন পানিটা শুকিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে।